আপনি জানেন যে আমরা দেখছিলাম ৫ আগস্টের পর কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপি এই তিনটি দলই এই ৫ আগস্টের যে গণঅভ্যুত্থান হলো সেই গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক একত্রেই ছিল, একসঙ্গে আলোচনা করছিল। জাতীয় ঐক্যমত কমিশনেও মত দ্বিমত ছিল, কিন্তু ভালো অবস্থানে সবাই আলোচনা করছিল। সেখান থেকে আমরা সম্প্রতি দেখছি যে সেই জায়গাটি আর নেই। গতকাল আমরা দেখলাম নোয়াখালীতে বিএনপি এবং জামাতের মধ্যে হামলা পাল্টা হামলা হয়েছে। আমরা দেখছি কথার লড়াই চলছে। পরিস্থিতি এত খারাপের দিয়ে কেন গেল? বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা বলে আমি মনে করি। এরকম কোনো পরিস্থিতি এখনও বাংলাদেশে সৃষ্টি হয় নাই যে রাজনৈতিক দলের নেতারা এই পর্যায়ে চলে যাবে, মারামারি কাটাকাটি, সেরকম কিছু হয় না। নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি আমরা সবাই জানি, নির্বাচন সামনে রেখে একটু গরম উত্তপ্ত হয়। কিন্তু আমি মনে করি যে সবাই গণতান্ত্রিক রাজনৈতিক দলের সদস্য এবং আমরা যারা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করি, আমাদের মধ্যে এই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমরা যদি একেবারে কেন্দ্র পর্যায়ে এগুলোকে আমরা মানে একেবারে করে নেই যে আপনার আলোচনার ইস্যু বা না, এটাকে আমরা ন্যাশনাল ইস্যু বানিয়ে যদি চারিদিকে ছড়িয়ে যায়, সেটা কামনা করি না কখনো। রাজনীতির সহনশীলতা থাকতে হবে। রাজনীতি আমরা করি সবাই মিলেই। একটি ফেসিবাদের বিরুদ্ধে 17 বছর লড়াই সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্য ছিল, অভিষ্ট লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার দীর্ঘ 17 বছর হরণ করা হয়েছে, এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের মানুষ মাঠে ঘাটে পথে প্রান্তরে মন খুলে কথা বলতে পারতো না, চার দোকানে বসে কথা বলতে পারতো না, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আমরা 17 বছর লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের এই বাক স্বাধীনতা ফিরে আনার জন্য। না, সেই লড়াই সংগ্রামে আপনারা একসঙ্গে ছিলেন, বিশেষ করে বিএনপি জামাত একসঙ্গে ছিলেন, তখন এনসিপি হয়নি। এখন মানে খুব মুখোমুখি হয়ে গেল। ওইটাই বলছি যে আমাদের অভিষ্ট লক্ষ্য এখন আমরা কিন্তু পৌঁছাতে পারি নাই। আমাদের যে কাঙ্ক্ষিত ভোটের অধিকার, সেটা এখনও অন্তর্বর্তী সরকার একটি সময়ক্ষণ ঠিক করেছে। সেই নির্বাচনকে সামনে রেখে সবাই তো রাজনীতি করে, সবাই ক্ষমতার মসনদে যেতে চায়। নির্বাচনমুখী রাজনৈতিক দল, আমরাও জামাত ইসলামও নির্বাচনমুখী রাজনৈতিক দল। সে কারণে রাজনীতির উত্তপ্ত মাঠে এ ধরনের কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে, ওটাকে আমি বড় করে দেখছি না। জি, আতিক ভিক্টর, আপনার কাছে আমরা যেতে চাই। আমরা দেখলাম কিছুক্ষণ আগে, আজকে সন্ধ্যার দিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি একটি কথা বলেছেন সাতক্ষীরার একটি অনুষ্ঠানে। তিনি এনসিপির কথা অনেক কিছু বলছিলেন। সেখানে বলতে বলতে তিনি এসে বলেছেন যে বাপের সাথে পাল্লা দিও না, আগে বড় হও, আগে এই পর্যায়ে আসো, এরপরে। তিনি সম্ভবত, আমি যতদূর বুঝি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট একটি দিয়েছেন তিনি গতকাল। এর পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছিলেন, এটি একটু জানতে চাইব। একই সঙ্গে জানতে চাইব যেটি বলছিলেন জিলানী ভাই, আমরা গতকাল নোয়াখালীতে দেখলাম যুবদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ। তিনি বলছিলেন বিষয়টি বিক্ষিপ্ত ঘটনা। জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা। গতকালকের যেই স্ট্যাটাসটা দিয়েছেন এনসিপির আহ্বায়ক, এটা আমাদের সবারই দৃষ্টি আকৃষ্ট হয়েছে। হঠাৎ করে তিনি এই বিবৃতি দেওয়াটা কিংবা স্ট্যাটাসটা দেশ জুড়ে বলা যে আলোচনার সূত্রপাত হয়েছে। যেই এনসিপি বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য তারা ভূমিকা রাখছে এবং ঐক্যমত কমিশনে যেই কয়টা বিষয়ে এনসিপি পরিবর্তন চেয়েছে, সংস্কার চেয়েছে, জামাত ইসলামীও তার জায়গা থেকে সেগুলোকে যৌক্তিক মনে করে আমরাও সেই সংস্কারের পক্ষে আমরা একমত পোষণ করেছি। আমরা যেটা দেখলাম যে ঐক্যমত কমিশনের আলোচনাকে দীর্ঘায়িত করার জন্য কিংবা যেই দল বারবারই বিভিন্ন ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ইদানিংকালে আমরা পত্রপত্রিকায় দেখলাম তাদের সাথে একটা জোট করার জন্য এনসিপি তারা বিতর্কতভাবে কাজ করছেন। আমরা মনে করি গতকালকে জনাব নাহিদ ইসলামের এই স্ট্যাটাসটি মূলত, আমি আরও দুইটা শোতে বলেছি, এটা দর কষাকষির অংশ। জামাত ইসলামী এখন যে ইমেজে আছে, মানুষ যে আগামীর রাষ্ট্র ব্যবস্থা মানুষ যেটা চাচ্ছে, জামাত যেখানে সব দিক থেকে এখন প্রস্তুত আছে এবং আগামী রাষ্ট্র সংস্কারে যে কাঙ্ক্ষিত দিকটা আমরা চাচ্ছি, চাঁদাবাজি হবে না, দখলবাজি হবে না, দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, সবাই সবার মত প্রকাশ স্বাধীনভাবে করতে পারবে। মানুষ যখন সেদিকে আকৃষ্ট হয়েছে,
তখন একটা ন্যারেটিভ যদি দাঁড় করানো যায়, হয়তো এর মধ্যে দিয়ে এনসিপি তাদের কোনো একটা তারা সুবিধা পাবে বিএনপির কাছ থেকে। এটা আমরা গতকাল বলেছি যে দলীয় প্রধানের কাছ থেকে এরকম ধরনের বিবৃতিটা এটা এক ধরনের বালখিল্যতা, এটা ওই পদের সাথে কখনো মানায় না। হঠাৎ করে যে ঐক্যমত্য কমিশনের সবচেয়ে বেশি জামাত ইসলামী কন্ট্রিবিউশন করেছে, সেই জামাতের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলা জাতি হতবাক হয়েছে। এবং এনসিপি রাজনীতির তারা কি চাচ্ছেন এটাও এখন আসলে ভাবনার বিষয়ে দাঁড়িয়েছে। কিছুটা তারা হতাশা আছেন, তাদের যে রাজনৈতিক উচ্চবিলাস তারা আশা করেছিলেন দল গঠন মানুষ আকৃষ্ট হবে, তারা ভেবেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জনগণ নানাবিধ কারণে এনসিপি আগ্রহ হারিয়ে ফেলেছেন। এই জায়গাতে তারা হতাশায় আছেন এবং এই জন্য তারা কোন দিকে যাবেন। আচ্ছা, এখানে দর কষাকষি মানে কার সঙ্গে করতে চায় এনসিপি, বিএনপি না জামাত? এটা আমরা খেয়াল করেছি না। এখন যেহেতু পদ্মার অন্তরালে আলাপ পত্রিকাতে আমরা দেখলাম তারা বিএনপিকে তারা ফেভার করছেন। তো যেই বিএনপিকে রাষ্ট্র সংস্কারের বহু দিক থেকে প্রতিবন্ধ সৃষ্টি করেছেন, আপনি যদি তার সাথেই এনসিপি গিয়ে ঐক্য হওয়ার চেষ্টা করেন, তাহলে এনসিপির রাজনৈতিক মোটিভটা বুঝতে আসলে আমাদের সময় লাগছে। আর যেই জায়গা থেকে না, কিন্তু একটু থামে, এখানে কিন্তু বিএনপি সহ অনেকে বারবারই বলেছেন যে এনসিপি হলো জামাতের বি টিম, এমন অনেকবারই কিন্তু বারবার বলা হয়েছে। তো সেই এনসিপি এখন বিএনপির সঙ্গে এটা বলেছেন, কোনো প্রুফ তো নাই। তারা বলতেই পারেন যে কোনো দল মতামত করতে পারেন। বর্তমান বাস্তবতা মনে হচ্ছে যে এনসিপি তাদের এখন সব নির্বাচন এককভাবে তারা সুবিধা করতে পারবেন না, এই জন্য তাদের পার্লামেন্টে আসতে হবে, তাদের কিছু আসন পাওয়া দরকার। ওই জায়গার তারা এখন বিবেচনা করেই হিসাব করছেন। তাদের রাজনৈতিক যে অবস্থানও এখন তারা সঠিক নির্ধারণ করতে পারেন না, যার জন্যই তারা যখন যেটা মন চান তারা উপদেষ্টার বিরুদ্ধে বলেন, সবার বিরুদ্ধে বলেন। এই ধরনের রাজনৈতিক স্ট্র্যাটেজি আসলে কোনো দলকে লং টাইম সার্ভাইভ করতে পারে না।